জি ম্যাডাম। হ্যাঁ। ওকে, আচ্ছা। আমরা তোমরা তো অনেকেই লাস্ট ক্লাস মিস করেছেন, জানি না তোমরা হচ্ছে দেখেছো কিনা। যদি দেখে থাকো লেকচারটা, তাহলে তো দেখতেই পাবা। ম্যাডাম এটা কি আমি, নতুন স্লাইড? সরি, এটা কি নতুন স্লাইড? না, আগের স্লাইডটাই কন্টিনিউ করছি। জি। লেকচার 6 যেটা ছিল, আমি লাস্ট দিন হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক পর্যন্ত পড়িয়েছিলাম। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের পরে হচ্ছে পাবলিক কি ডিস্ট্রিবিউশন পড়াইছি। আমরা যে এর আগে দেখছিলাম একটা মেসেজকে যেইভাবে আমাদের এনক্রিপ্ট করতে হয় বা ডিক্রিপ্ট করতে হয়, সেটার জন্য কিছু কি লাগে, রাইট? ওই পাবলিক কি ইউজ করেছিলাম, প্রাইভেট কি লাস্ট একদম মিডের আগে পড়েছিলাম, পাবলিক কি প্রাইভেট কি। সো ওই পাবলিক কি প্রাইভেট কিটা তো আর অটো জেনারেট হয় না। এটাকে জেনারেট করার জন্য কোন একটা সংস্থা কাজ করে। সো এই সংস্থাটা বিভিন্ন ভাবে কি জেনারেট করে থাকে। সো লাস্ট ক্লাসে আমি আসলে ওদেরকে এইগুলাই পড়াইছিলাম, যে সিম্পল কি কিভাবে জেনারেট করতে হয়, দেন হচ্ছে কি ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, কি হায়ারার্কি কি, দেন হচ্ছে ডিএসএস ওভারভিউটা দেখিয়েছিলাম, ডিএসএস সিগনেচার ভেরিফিকেশন কিভাবে হয়। এই ম্যাথটা তোমাদের করতে হবে 3টা স্লাইড, এখান থেকে শুরু করে ডিএসএ কি জেনারেশন প্লাস হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন করতে গেলে ভি ইকুয়ালস টু আর, এই পর্যন্ত তোমাদেরকে দেখাতে হবে। দেন হচ্ছে হুবহু স্লাইড তুললে হবে না, যত যেই লাইনগুলো ইম্পর্টেন্ট, যে লাইনগুলো দরকার তোমার, সেই লাইনগুলো লিখতে হবে, ওকে। দেন হচ্ছে ডিএসএস আর হচ্ছে আরএসএস সিগনেচারের মধ্যে পার্থক্য কি, এটা দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। যারা মিস করেছো তারা একটু দেখে নিও। আর অয়লার টু শেন ফাংশন তো তার আগের ক্লাস অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্টই ছিল ওই দিন, সো ওইটা আর আমি নতুন করে কিছু বললাম না। আমরা আসি ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের পরে সিক্রেট কি, এটা পড়িয়েছিলাম। এবার আসবো হচ্ছে পাবলিক অ্যানাউন্সমেন্টের মধ্যে। পাবলিক অ্যানাউন্সমেন্টের মধ্যে তেমন কিছু নাই। আমাদের যেইটাতে প্রবলেম হবে সেটা হচ্ছে পাবলিক কি অথরিটি। আমরা আসলে পাবলিক কি অথরিটি আসলে কেন দরকার, কি কারণে এটা আসলে লাগে। এখানে দেখো কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, উই হ্যাভ সাম 4 points here. So first one is to improve the security by tightening control over distribution of keys from directory. So I have need the security improvement. That's why it is important to have public key authority. Okay. So ইমপ্রুভমেন্টের জন্য আমাদের এটা দরকার, টাইটলি ইমপ্রুভমেন্টের জন্য ওভার ডিস্ট্রিবিউশন অফ কিজ ফ্রম ডিরেক্টরি। যেই ডিরেক্টরি থেকে আমাকে পাবলিক কি দিবে, প্রাইভেট কি দিবে, সেইখানের সিকিউরিটি ইমপ্রুভমেন্টের জন্য আমার অথরাইজেশনের দরকার আছে। হ্যাজ প্রপার্টিজ অফ ডিরেক্টরি, আমার সাম ডিরেক্টরি এর যেই ডিরেক্টরি থেকে আমার হচ্ছে কিটা জেনারেট করবে, তার কিছু অবভিয়াসলি প্রপার্টিজ থাকতে হবে এবং সেটা স্ট্রং প্রপার্টিজ থাকতে হবে, ওকে। and requires user to know public key for the directory, and who we are, the user need to know that we find the public key from the directory. So we have a knowledge, some knowledge, how we can find the public key or private key. That is important for us to know where is this, how we can find this. This is from a directory where some public key or private key is generated for the users, okay. Then users interact with the directory to obtain any desired public key securely, okay. When user wants some key, like as I want to give, I want to send a message to my friends or my foes, then what can I do? I have made a request to the authority or the directory to find a public key for me or the person where I need to communicate, okay. Then the directory give me the public key or the private key, and that is the desired thing. Actually, user interact with the directory to obtain the public key or private key securely, and the medium must be secured where I can find the public or private key. If this is not secured, this is absolutely rubbish, and anyone like hackers or any middleman can find my public key or private key and find the
results or decrypt my message, and he or she knows everything of my personal things. That is why it is important to know how we can securely find the public key or private key. That is the reason we read or studies about the network security. Okay, then আমাদের আর কি দরকার, does require real time access to directory when keys are needed. Real time access, so we need to have some access in real time when we need the public key or private key. If we did not have or don't have any real time access, mean that means that we actually store our public key or private key. That is the benefiting things for the hackers who access our storage. If they have any access to our storage, then he will know everything of our personal things like public key, private key, or any other secret key. That is why we need the real time access to the public key to obtain the public key. So we need the directory to real time access. যখনই আমার দরকার হবে তখনই আমাকে দিবে, real time দিবে। আর real time দিলে এটার ফ্ল্যাশ হওয়ার কোনো পসিবিলিটিস থাকে না। That is why we are secured in our side. So maybe vulnerable to or tampering. That is vulnerable. That means my public key or my private key is not always the same. It always changeable, vulnerable. So when I send a message to Dhruvo, that means I use a public key, and I actually use this public key for one time. When I want to send message to Phil, I did not use the public key of that which was used to Dhruvo. That is why it is real time changeable, the vulnerable. So আমাদের প্রত্যেকটা মেসেজ, আমি তোমাদের 30 জনকে যখন মেসেজ করবো আমার 30টা পাবলিক কি চলে আসবে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। সো কেউ একজন আমার একটা পাবলিক কি নিয়ে রাখলেই সে আমার মেসেজ গুলাকে আসলে রিচ করতে পারবে না। একটা অথরিটি, পাবলিক কি অথরিটি কিভাবে আসলে কিটাকে ডিস্ট্রিবিউট করে, এখানে একটা ফিগার দেয়া আছে দেখো। ইনিশিয়েটর, রেসপন্ডার, পাবলিক কি অথরিটি। এখানে which is important here is public key authority gives the public key. Okay, so initiator means who wants to some কি বলে এটাকে, যে হচ্ছে আমি মেসেজ পাঠাতে চাচ্ছি। সো আমি initiator A wants to communicate with responder B. So it is important when the initiator A wants to give message to the responder B, in that time initiator A communicate with public key authority first time. দেখো ফার্স্ট টাইমে কি হচ্ছে, টাইম 1 এ গিয়ে পাবলিক কি অথরিটির সাথে সে একটা কি চাচ্ছে, রিকোয়েস্ট করছে। That is why public key authority directly send the data or the key to the initiator. Okay, then initiator A gives the encrypted message using the key. He encrypted the message and give the message to the responder B. Okay, fine. Then when the responder B find the message, it is requested for the private key to the public key authorities. That is why request করলো, সেকেন্ড টাইম সে রিকোয়েস্ট করবে, সেটাকে এনক্রিপ্টেড অবস্থায় যেটা পাঠানো হয়েছে সেটাকে ডিক্রিপ্ট করতে হবে রেসপন্ডার বি এর। সো ডিক্রিপ্ট করার জন্য তার একটা পাবলিক কি লাগবে। দ্যাট ইজ হোয়াই হি অর শি রিকোয়েস্টেড ফর দ্য কি। দেন দ্য পাবলিক কি অথরিটি সেন্ডস দ্য কি টু রেসপন্ডার বি, and then the responder B give the reply to initiator A, and after that when it is given to initiator A, that is why initiator A give the original message to responder B. How they can communicate with each other. এখন আমি যদি বলি যে আমরা ইনিশিয়েটর A যারা আছি, যারা সেন্ড করছি, এবং ইনিশিয়েটর বি যারা আছি, যারা রিসিভ করছি, তারা কি অ্যাকনলেজমেন্ট দিতে হয়। ওকে,
ওই অ্যাকনলেজমেন্টের জন্য আমাদের কি লাগে, প্রথমে একটা পাবলিক কি লাগবে, দেন পাবলিক কি দিবে, দেন হচ্ছে মেসেজটা এনক্রিপ্টেড অবস্থায় পাঠাবে, পাঠানোর পরে সে একটা কি এর জন্য এই মেসেজটাকে ডিক্রিপ্ট করার জন্য কি এর রিকোয়েস্ট করবে, এই রিকোয়েস্টের পরে সে একটা অথরিটি একটা রিকোয়েস্টের পার্সপেক্টিভে একটা কি জেনারেট করে দিবে, এবং রেসপন্ডার বি কি করবে, ওই কিটাকে দিয়ে ডিক্রিপ্ট করে মেসেজ করে দেন হচ্ছে এনক্রিপ্টেড অবস্থায় আবার ইনিশিয়েটর এর কাছে পাঠাবে। এনক্রিপ্টেড অবস্থায় পাঠানোর পর ইনিশিয়েটর এ হচ্ছে ফাইনালি তাকে আবার মেসেজ দিবে। সো হাউ দ্য পাবলিক কি অথরিটি ডিস্ট্রিবিউট দ্য কিজ, এটা হচ্ছে একটা সিনারিও। ওকে, এটা তোমাদের জানতে হবে। দেন হচ্ছে পাবলিক কি সার্টিফিকেট, আমাদের অনেক পাবলিক কি তো লাগে, সো এইটার একটা সার্টিফিকেট লাগে, বুঝছো? এইটা উইদাউট সার্টিফিকেট ইউ ক্যান নট থিঙ্ক ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর আস টু ইউজ, that is why it is important. So certificates allows key exchange without real time access to public authority. সার্টিফিকেট যেটা করে অ্যালাউ করে, আমাদের যে সার্টিফিকেটটা আছে এই সার্টিফিকেটটা পাবলিক কি সার্টিফিকেট যদি আমরা বলি, এটাকে অ্যালাউ করে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে অ্যালাউ করে কি, উইদাউট রিয়েল টাইম অ্যাক্সেস টু পাবলিক কি অথরিটি। আমাদের রিয়েল টাইম ডেটাকে অ্যাক্সেস করার জন্য এইটা সার্টিফিকেটটা রিয়েল টাইম ডেটাকে অ্যাক্সেস করার জন্য অ্যালাউ করে। ওকে, a certificate binds identity to public key usually with other info such as period of validity, rights of use, etc. with all content signed by a trusted public key or certificate. আমাদের কি করতে হয়, ট্রাস্টেড পাবলিক কি সার্টিফিকেট অথরিটি সিএ যেটাকে আমরা বলি, এটাকে সাইন্ড তোমার কন্টেন্টস বিয়ার করতে হবে। যদি সাইন না হয়ে থাকে তাহলে আমরা বুঝে নেব এটা আসলে ফ্রড। ক্যান বি ভেরিফাইড বাই এনিওয়ান হু নোজ দ্য পাবলিক কি অথরিটিস পাবলিক কি। যদি পাবলিক কি অথরিটির পাবলিক কি জানা থাকে তাহলে যে কেউ এটাকে ভেরিফাই করে নিতে পারবে যে এইটা আদৌ কি ট্রু কিনা, যে কিটা আমি পেয়েছি সেটা কি ট্রু কিনা, বা সার্টিফিকেটটা আদৌ ট্রু কিনা। ওকে, সো এখানে পাবলিক কি সার্টিফিকেটের ইয়াও দেয়া আছে। শুরুতে এ হচ্ছে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে, দেন হচ্ছে সার্টিফিকেট অথরিটি সেটাকে পাঠায়, পাঠানোর পরে হচ্ছে এ তাকে মেসেজ দেয় বি কে, দেন হচ্ছে বি যেটা করে পাবলিক কি এর জন্য আবার তাকে অথরিটিকে রিকোয়েস্ট করে, অথরিটি রিকোয়েস্ট অনুযায়ী সে হচ্ছে আবার পায়, পাওয়ার পরে সে হচ্ছে এটা আবার একে পাঠায়। তাহলে হচ্ছে দুইজনের মধ্যে কি আদান প্রদান হয়ে গেল, পাবলিক কি প্রাইভেট কি দুইজনের মধ্যে আদান প্রদান হয়ে গেলে যে কোনো উপায়ে দে ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এরপরে সার্টিফিকেট অথেন্টিকেশন সার্ভিস, এটা একটা সার্ভিস যে জায়গায় তিনটা ভার্সন থাকে, আমরা ওয়াইডলি ইউজ করি যেটা হচ্ছে X509। এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট যদি আমরা ইউজ করতে যাই তাহলে আমাদের কি আছে দেখো, এই ফিগারটা কি বলতেছে, আনসাইন্ড সার্টিফিকেট প্রথমে কি করে কন্টেইন করে ইউজার আইডি, ইউজার্স পাবলিক কি। ওকে, ইউজার্স পাবলিক কি, পাবলিক কি যখন সে কন্টেইন করে দেন সে কি করে একটা জেনারেট করে হ্যাশ কি কোড অর আনসাইন্ড সার্টিফিকেট। হ্যাশ ফাংশনের মধ্য দিয়ে যখন আমি এটাকে ইনপুট হিসেবে দিব তখন আনসাইন্ড সার্টিফিকেট জেনারেট করবে, এবং সেখান থেকে আমাদের কি হবে একটা সাইন্ড সার্টিফিকেট, একটা কোড ইউজ করে তাকে আমি প্রাইভেট কি ফর্মে সিগনেচার দিয়ে দিব, এবং সিগনেচারটাকে আমি কোথায় পাঠাবো, এখানে পাঠাবো, যেই জায়গায় এইখানে মেসেজটা ম্যাম আপনি মিউট হয়ে গেছেন। সরি, তোমাদের এইখানে যেটা বলতেছিলাম যে আমাদের মেসেজও থাকবে এবং সাইন্ড সার্টিফিকেট থাকবে, দ্যাট ইজ ওয়াই উই ক্যান নো অ্যাবাউট দ্য সার্টিফিকেট ইউজ। তার মানে আমাদের মেসেজও থাকবে প্লাস হচ্ছে একটা সার্টিফিকেটের লোগো থাকবে। দেন আমরা এটাকে কি করতে পারবো, এটাকে আমরা চাইলেই তোমার অথেন্টিসিটি মেজার করতে পারবো যে অথেন্টিক কিনা। এখন এই সার্টিফিকেটের মধ্যে যে পোর্শনটা তোমাদের পড়তে হবে
এটা হচ্ছে এই যে সার্টিফিকেটের কি কি ভার্সন টার্সন আছে, নাম আছে, হাবিজাবি, এগুলা আমি বলতেছি না। তোমাদের পড়তে হবে হচ্ছে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে। দেখো এই সার্টিফিকেটের মধ্যে এখানে বলা আছে, এখানে ভার্সন এক্সটেনশন ফাইলে 3টা ভার্সন থাকে। ওকে, এই 3টা ভার্সনের মধ্যে তোমাদের যেই কি বলে এটাকে, 3টা ভার্সনের মধ্যে 3 রকমের ক্যাটাগরি আছে। আমরা একটু যদি ফিগারটা দেখি তাহলে মনে হয় একটু ইজি হবে। আহ, এখানে দেখো শুরুর ভার্সনটাতে যদি একটু খেয়াল করো, এই পোর্শনটুকু ছিল শুরুর ভার্সনে। ওকে, দেন সেকেন্ড ভার্সনে এসে সাবজেক্ট ইউনিক ইউজার পর্যন্ত আসছে। এরপরে থার্ড ভার্সনে এসে পুরো সিগনেচার সহ আসছে। দ্যাট মিন্স আমাদের যদি থার্ড ভার্সনের কথা আমরা বলি, তাহলে আমাদের সিগনেচার সহ চলে আসে। সিগনেচার না থাকাকালীন সময়ে আমাদের কি করতে হয়েছিল, সিগনেচার না থাকলে আমরা অথেন্টিক কিনা সেটা বুঝতে পারতাম না। সো এইখানে তোমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের X509 সার্টিফিকেটের মধ্যে আসলে কি কি থাকে। এটা একটা ফরম্যাট। আমরা যেমন সার্টিফিকেট বানাই না, নাম থাকে, আইডি থাকে, দেন হচ্ছে হয়তোবা তোমার বাবা মায়ের নাম থাকবে, কোন ইনস্টিটিউট থেকে কোন ডিপার্টমেন্ট থেকে পাশ করেছো, কত সিজিপিএ নিয়ে পাশ করেছো, এরকম থাকে না সার্টিফিকেটে। সিমিলারলি X509 সার্টিফিকেটের মধ্যে কিছু জিনিস থাকে, লাইক এজ ফার্স্টে কি থাকে, ভার্সন থাকে, আমাদের এই সার্টিফিকেটের ভার্সনিংটা কত। ওকে, দেন হচ্ছে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার থাকে। এই সিরিয়াল নাম্বার দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি হুইচ ইজ generated বা when it is actually generated, সিরিয়াল নাম্বার দিয়ে we can identify that. এরপরে সিগনেচার অ্যালগরিদম আইডেন্টিফাইড। দেখো সিগনেচার অ্যালগরিদম আইডেন্টিফাই করতে হয়। সিগনেচার অ্যালগরিদম আইডেন্টিফাই এর মধ্যে 2টা পোর্শন, একটা হচ্ছে শুধুমাত্র অ্যালগরিদম থাকবে, সিগনেচারে কোন অ্যালগরিদম ইউজ করেছি সেটা, আরেকটা থাকবে হচ্ছে এই সিগনেচারের মধ্যে কি কি প্যারামিটার লাগছে। ওকে, দেন তাহলে আমরা বলতে পারি সিগনেচার অ্যালগরিদমের 2টা পার্ট, একটা হচ্ছে সিগনেচার এই অ্যালগরিদম which algorithm we actually use here, and then the parameters that we actually need for this to run this algorithm. Okay, এরপরে ইস্যু আর নেম, কে ইস্যু করছে, which company or which devices or whatever it is, who maybe some people can generate this certificate. So who are the issuer name should be here, issuer name. Okay, then period validity, we should know the period, not before not after. That means if we generate a certificate, there should be a expiry date or before expiry date, like as তুমি এই সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে 20শে আগস্ট থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত, লাইক এরকম। এখন আজকে হচ্ছে 18 তারিখ, তাহলে এই সার্টিফিকেটের ডেট এখনো স্টার্ট হয়নি। তাহলে আমি বলতে পারি এই বিফোর 20 তারিখের আগে সে ইউজ করতে পারবে না দিস সার্টিফিকেট, এন্ড সে 20শে ডিসেম্বরের পরে সে এটা ইউজ করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে আমার মেয়াদকাল। ওকে, এই মেয়াদের সময়টা এখানে লিখে দিতে হবে, পিরিয়ড ভ্যালিডিটিটা। ওকে, দেন আমার থাকবে হচ্ছে সাবজেক্ট পাবলিক কি। এই পর্যন্ত হচ্ছে ভার্সন 1 এ। সাবজেক্ট পাবলিক কি এর 2টা পোর্শন। দেখো একটা হচ্ছে সাবজেক্টের নাম, আমি আসলে এই সার্টিফিকেটটা জেনারেট করেছি কোন সাবজেক্টের উপর বেস করে, সেই সাবজেক্টের নামটা আমরা দিব। এন্ড দেন সাবজেক্ট পাবলিক কি ইনফো, পাবলিক ইনফো থাকতে হবে, অ্যালগরিদম থাকতে হবে, এই অ্যালগরিদমে কি প্যারামিটার লাগবে এবং কোন কিটা আমি ইউজ করেছি, দ্যাট ইজ হোয়াই পাবলিক কি ইনফো। এইটাই হচ্ছে সাবজেক্টের পাবলিক কি ইনফো। তাহলে এই পোর্শনটুকু যতটুকু আমি বললাম এটা হচ্ছে ভার্সন 1 এ ছিল। ভার্সন 2 তে এসে কিছু এক্সটেন্ড হয়েছে। কি এক্সটেন্ড হয়েছে দেখো, 2টা জিনিস এক্সটেন্ড হয়েছে। একটা হচ্ছে ইস্যুয়ারের ইউনিক আইডেন্টিফায়ার। ইস্যুয়ার আমরা আগে কি ইউজ করেছি, ইস্যুয়ারের নেম থাকবে। সো same name can be hold 2 person or 2 companies or anything else. So name could be
Same for different organizations or different persons or different issuers, whoever it is. So we have to know the identify of the issuer uniquely. So that is why we need to give some ID. So ID cannot be same. That is why here issuer unique identifier is needed. So we can identify the user uniquely. Same, maybe they have same name, but they have different ID. That is why you can find them easily. Who are the issuer here? Okay. Then আরেকটা এক্সটেনশন আসছে সাবজেক্টিভ ইউনিক আইডেন্টিফায়ার, লাইক অ্যাজ আমি সিএসসি থেকে পাস করেছি, আমি সিএসসি সাপোজ বলছি, সাবজেক্টের নাম দিয়েছি সিএসসি। সো সিএসসি থেকে আরো তো 10 জন পাস করবে, সেম সাবজেক্ট তো 20 জনের থাকবে, আমার একারই সিএসসির উপরে 3টা কোর্স থাকতে পারে। সো আমার যদি ইউনিক আইডেন্টিটি থাকে ওই সাবজেক্টের, সিএসসিরই বেশ কয়েকটা সাবজেক্টের ইউনিক আইডেন্টিফায়ার থাকলে আমার ইজি হবে কোন সাবজেক্টটা অ্যাকচুয়ালি আমার জন্য কাজ করেছে। এইটুকু পোরশন গেছে হচ্ছে ভার্সন 2 তে। থার্ড ভার্সনে এসে আসলে আর দুইটা জিনিস অ্যাড হয়েছে। কি অ্যাড হয়েছে? একটা হচ্ছে এক্সটেনশনস। এই যে এক্সটেনশন, দ্যাট মিন্স আমি যে ভার্সনটা ইউজ করেছি এইটার এক্সটেনশন আসলে পরবর্তীতে আসতে পারে, লাইক এজ ভার্সন 1 তুমি শেষ করেছো, আবার ভার্সন 2 তে চলে আসছো শেষ করার জন্য, তখন যখন সার্টিফিকেট জেনারেট করবে তখন আমি এই এক্সটেনশন দিয়ে একই সার্টিফিকেট ইউজ করতে পারবো, মানে ডেট টাইম ইট হোয়াটএভার ইট ইজ, ইট ক্যান বি এক্সটেন্ডেড। ওকে, দেন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সিগনেচার। সিগনেচারের মধ্যে কি কি আছে আমি আগেই বলেছি, প্রত্যেকটা কিতে সিগনেচারে আমাদের কি কি থাকবে, অ্যালগরিদম থাকবে, প্যারামিটার থাকবে। ওকে, অ্যালগরিদম প্যারামিটার মাস্ট। শুরুটাতে ছিল অ্যালগরিদম প্যারামিটার, তারপরটাতে ছিল অ্যালগরিদম প্যারামিটার কি, এরপরেরটাতে এসে আমরা ইউজ করেছি অ্যালগরিদম প্যারামিটার এন্ড এনক্রিপ্টেড হ্যাশ কি, এনক্রিপ্টেড হ্যাশ যখন ইউজ করেছি তাহলে আমাদের কি হয়েছে, নতুন করে আমরা যেই কোনো ভার্সনিং ইউজ করতেছি সেটাকে ট্র্যাক রাখতে পারবো। এটাই হচ্ছে অল ভার্সনস, আমাদের 3টা ভার্সন এখানে টোটালি কভার হয়েছে। তোমাদের পরীক্ষাতে এই ফিগারটা ড্র করতে হতে পারে, সো এই ফিগারটা তোমাদের ড্র করতে হবে, এবং কোনটা কি সেটা আমি হয়তো বা জানতে চাইবো যে ইস্যুয়ার নাম দিয়ে আসলে কি হয়, বা ভার্সন 2 তে কি আমরা ইস্যুয়ারকে আইডেন্টিফাই করতে পারি কিনা ইউনিকলি, বা ভার্সন 1 এ কি আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি কিনা। এখন সার্টিফিকেট রিভোকেশন লিস্ট এখানে দেয়া আছে। রিভোকেশন লিস্ট মিন্স ওই যে প্রথমটুকু আর কি, একটা হচ্ছে অ্যালগরিদম প্যারামিটার থাকবে, মেইন যে পার্টটা, ইস্যুয়ার নেম থাকবে, দিস আপডেট ডেট, আপডেট কবে হয়েছে, নেক্সট আপডেট ডেট ওই যে আমাদের জেনারেশনের আপডেটিং ডেট গুলো থাকবে, এবং ইউজার সার্টিফিকেট সিরিয়াল, এরপরে হচ্ছে রিভোকড সার্টিফিকেট সিগনেচার, এগুলো সব সেম থাকবে। সো তোমাদের যদি আসে যে X.509 সার্টিফিকেটের কি বলে এটাকে, ফর্মুলা বা হচ্ছে তোমার সার্টিফিকেটের একটা ডেমো দেখাও, তখন তোমাদের এই ফিগারটা এঁকে বলতে হবে যে এটা একটা সার্টিফিকেট, বা সার্টিফিকেটের বলতে পারি যে একটু ব্রিফলি বর্ণনা করো, তখন এই ফিগার এঁকে বর্ণনা করতে হবে। কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? ম্যাম বাসায় পড়ে দেখতে হবে। হ্যাঁ, বাসায় একটু পড়ে দেখো স্যার, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ লেট মি নো। আমি অবভিয়াসলি ট্রাই করব সেগুলোকে সলভ করার জন্য। ম্যাম আগে দেখি তারপর নেক্সট কোশ্চেন সমস্যা হ্যাঁ হলে হ্যাঁ বলবো। হ্যাঁ, শিওর শিওর। তাহলে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আপাতত এই চ্যাপ্টার আমাদের শেষ, লেকচার 6 এটা ছিল। এইবার এইবার তোমাদের একটা নতুন ইয়াটা স্টার্ট করছি। সবাই কি দেখতে পাচ্ছো?
কি দেখা যাচ্ছে বলো তো? স্মার্ট কার্ড Smart card security. আচ্ছা, স্মার্ট কার্ড সিকিউরিটি আমরা আজকে দেখবো আর কি স্মার্ট কার্ড সিকিউরিটিটা। তো স্মার্ট কার্ড সিকিউরিটির মধ্যে স্মার্ট কার্ডটা কি শুরুতে এটা জানতে হবে। তোমাদের কি স্লাইড শেয়ার দেখাচ্ছে নাকি অন্য কিছু দেখাচ্ছে? কেউ কি স্লাইড শেয়ারিং দেখতে পাচ্ছ নাকি শুধু স্মার্ট কার্ডই? এখন কোন স্লাইডটা দেখা যাচ্ছে বলো তো? শুধু স্মার্ট কার্ড সিকিউরিটি লেখা। হোয়াট ইজ স্মার্ট কার্ড এটা কি দেখা যাচ্ছে? না 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 না, দেখা যাচ্ছে না না? না। এটা কেন দেখা যাচ্ছে না দেখি দাঁড়াও। এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখো এখানে আমরা স্মার্ট কার্ড সিকিউরিটি নিয়ে পড়বো। আমাদের স্মার্ট কার্ড সিকিউরিটি নিয়ে পড়তে হইলে শুরুতে জানতে হবে আসলে স্মার্ট কার্ড কি জিনিস। অলরেডি আমাদের সবার কাছে একটা করে স্মার্ট কার্ড আছে। সেটা হতে পারে ভোটার আইডি, সেটা হতে পারে কোনো তোমাদের এটিএম কার্ড, হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হইতে পারে তোমাদের স্মার্ট আইডি কার্ড। ভার্সিটিটা মনে হয় স্মার্ট না। এনিওয়ে, তোমাদের এরকম সবারই কম বেশি স্মার্ট কার্ড আছে। সো আমাদের হোয়াট ইজ স্মার্ট কার্ড যদি আমরা জানতে চাই, এনি প্যাকেট সাইজড কার্ড উইথ এমবেডেড ইন্টিগ্রেটেড সার্কিট দ্যাট ইজ কল্ড দ্য স্মার্ট কার্ড। তাহলে আমাদের কি বলবো আমরা স্মার্ট কার্ড অ্যাকচুয়ালি কাকে বলে? পকেট সাইজ হতে হবে স্মার্ট কার্ড কে, মাস্ট বি, এন্ড এমবেডেড উইথ ইন্টিগ্রেটেড সার্কিট। এমবেডেড মানে কি? ওই যে পকেট সাইজের কার্ডটা আছে লাইক এস দিস কার্ড, এইটার মধ্যে সংযুক্ত থাকতে হবে। এমবেডেড মানে হচ্ছে সংযোগ থাকা, সংযুক্ত থাকতে হবে কাকে? ইন্টিগ্রেটেড সার্কিটকে। সো আমাদের এইখানে দেখো এই পোরশনটা হচ্ছে একটা কার্ডের অংশ, গোল্ডেন কালার। এইটা কার্ডের মধ্যে এমবেডেড অবস্থায় আছে এবং এইটার মধ্যে আসলে ইন্টিগ্রেটেড আছে চিপ দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেটেড সার্কিট। এখানে কিছু সার্কিট আছে যেই সার্কিট গুলো বেয়ার করে এই কার্ডের কোনো না কোনো ইনফরমেশন। দ্যাট মিনস এই কার্ডের হতে পারে নাম, আইডি, ফোন নাম্বার, অথবা এই কার্ডের হোল্ডারের জন্য যে ইউনিক কিটা জেনারেট হয়েছে সেই কিটা আছে। সো এটা হচ্ছে আমাদের একদম ইউনিকলি ইন্টিগ্রেটেড চিপ, যেটা যেটা বেয়ার করতেছে সার্কিট, একটা আমরা সার্কিট বলতে পারি। সো হোয়াট ইজ স্মার্ট কার্ড আসলে অবশ্যই তোমাদের লিখতে হবে এনি পকেট সাইজড কার্ড উইথ এমবেডেড উইথ ইন্টিগ্রেটেড সার্কিট দ্যাট ইজ কল্ড দ্য স্মার্ট কার্ড। সো আমাদের স্মার্ট কার্ডটা কি এটা আগে জানলাম। দেন হচ্ছে এটার অ্যাপ্লিকেশন যদি আমরা জানতে চাই, হিউজ অ্যাপ্লিকেশন আছে, এটার অ্যাপ্লিকেশনে কোনো শেষ নাই। তারপরে আমি এখানে কয়েকটা এক্সাম্পল তুলে ধরার ট্রাই করতেছি। কম্পিউটার সিকিউরিটির জন্য স্মার্ট কার্ড ব্যবহৃত হয়, ক্রেডিট কার্ড হিসেবে স্মার্ট কার্ড ব্যবহৃত হয়, সেটা ডেবিট কার্ডও হতে পারে। ফিনান্সিয়াল ট্রানজেকশনের জন্য আমাদের এরকম স্মার্ট কার্ড লাগে। হেলথ কেয়ার বা মেডিকেলে আমি যদি কোনো হেলথ ইস্যু নিয়ে যাই, সেখানে আমাদের দেশে যদিও না এটা, বাট বাইরের দেশগুলোতে এরকম একটা মেম্বারশিপ কার্ড থাকে। ওই কার্ডটা দিলে ওরা ওই হেলথ সম্পর্কে যা যা জানার তারা ওই কার্ডটা থেকে রিড করে জেনে নেয় যে আগে আমি কাকে দেখাইছি, কোথায় দেখাইছি, এরকম। দেন হচ্ছে আইডেন্টিফিকেশন, দ্যাট মিনস আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে which can have some unique name, ID, your address, your whole information, it is there.
সো আইডেন্টিফিকেশন নাম্বার থেকে শুরু করে যাবতীয় যত ইনফো তোমার দরকার আছে সবকিছুই হোল্ড করা আওয়ার ন্যাশনাল আইডি কার্ড। সো অ্যাপ্লিকেশনের মধ্যে এইগুলা হচ্ছে মেইন, এই ছাড়াও আরো আছে। সো আমাদের লাগবে, মনে রাখতে হবে কম্পিউটার সিকিউরিটির ক্ষেত্রে ক্রেডিট কার্ডের জন্য, ডেবিট কার্ডের জন্য, ফিনান্সিয়াল ট্রানজেকশনের জন্য, হেলথ কেয়ারের জন্য এন্ড আইডেন্টিফিকেশনের জন্য। ওকে, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন। এখন স্মার্ট কার্ডের আবার অনেক রকমের কোয়ালিটি আছে বা হচ্ছে বলতে পারি যে ভ্যারাইটি আছে। সো টাইপস অফ স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড আসলে কত রকমের হতে পারে আমাদের এই টাইপটা একটু জানতে হবে। এই টাইপের মধ্যে দেখো 3 রকমের টাইপ আছে। একটা হচ্ছে কন্টাক্ট কার্ড, একটা হচ্ছে কন্টাক্ট লেস কার্ড, আর একটা হচ্ছে মাল্টি কম্পোনেন্ট কার্ড। সো আমাদের we have 3 variations in smart card. That is, first one is contact cards, second one is contactless cards, and third one is multi component cards. So which one actually our renowned? So we have some boxes here. First of all, contact cards. Contact means কোনো রকমের কন্টাক্ট রাখার দরকার নেই, এখানে শুধুমাত্র ডেটা হোল্ড করবে, লাইক অ্যাজ তোমার ন্যাশনাল আইডি কার্ডটা। তোমার ন্যাশনাল আইডি কার্ডে যেই চিপটা বসানো আছে সেই চিপটা শুধুমাত্র তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার, এইসব ডেটাকে হোল্ড করে। সো এইখানে কি কি থাকে দেখো, এটা এইখানে কোনো কন্টাক্টের দরকার হয় না আদার ডিভাইসের সাথে। দ্যাট ইজ মেমোরি কার্ড আর হচ্ছে সিপিইউ কার্ডস। তাহলে কন্টাক্ট কার্ডের মধ্যে কি আছে? মেমোরি আর হচ্ছে সিপিইউ। এখানে মেমোরি কার্ডের মধ্যে কি স্ট্রেট মেমোরি, ফ্ল্যাশ মেমোরি বা ইইরম, প্রোটেক্টেড সেগমেন্টেড মেমোরি, প্রোটেক্টেড মেমোরি থাকে, ইরম থাকে, শেয়ার্ড ভ্যালু থাকে, দেন হচ্ছে মেমোরি। মেইনলি মেমোরি কার্ডের মধ্যে মেমোরি রাখে, কন্টাক্ট কার্ডের মধ্যে থাকে। আরেকটা হচ্ছে সিপিইউ কার্ডের মধ্যে থাকে 8 বিট। সিপিইউ একটা কার্ড সিপিইউ হিসেবে কাজ করতে পারে এই কন্টাক্টে। এটার বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে, যেমন পাবলিক কি, ডাইনামিক কি, অমুক সমুক হাবিজাবি এগুলা। কন্টাক্টলেস কার্ডের মধ্যে মেমোরি কার্ডও থাকবে প্লাস হচ্ছে সিপিইউ কার্ডও থাকবে। এই মেমোরির মধ্যে কিছু ডেটা হোল্ড করবে কন্টাক্টলেস এর মধ্যে। ওকে, আর মাল্টি কম্পোনেন্ট কার্ডস এর মধ্যে হচ্ছে ভল্ট কার্ডস, ফিঙ্গারপ্রিন্ট কার্ডস। এগুলো হচ্ছে এক্সাম্পল। ওকে, ফিঙ্গারপ্রিন্ট কার্ডস আমরা যে ফিঙ্গার দিই না অনেক সময়, দেন হচ্ছে আমাদের চলে আসে, অ্যাটেন্ডেন্স চলে আসতে পারে। সো আমরা কি করি? ফিঙ্গারপ্রিন্ট দিই হচ্ছে কোন একটা রিডারের মধ্যে। সো ওই রিডারের মধ্যে না দিয়ে আমি যদি আমার কার্ডের মধ্যে দিই, ফিঙ্গারপ্রিন্ট কার্ডস এর মধ্যে সেটা কাজ করবে। দেন হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড ডিসপ্লে কার্ড। এই যে ওয়ান টাইম পাসওয়ার্ড যেগুলা হচ্ছে তোমাদেরকে শো করে, ওইটা মেইনলি হচ্ছে একটা মাল্টি কম্পোনেন্ট কার্ডস এর অন্তর্ভুক্ত। বায়ো অ্যাসেইং ফ্লুইড সেন্সর কার্ডস, এগুলা মানে এগুলা জাস্ট হচ্ছে এক্সাম্পল দেয়া আছে। তাহলে আমাদের মেইনলি we have 3 types of smart cards: contact cards, contactless cards, multi component cards. কন্টাক্ট কার্ডস এর থ্রুতে আমরা কি করতে পারি? কন্টাক্ট করতে পারি। বাট কন্টাক্টলেস এর থ্রুতে মেমোরি কার্ডস এর মধ্যে ফ্রিকোয়েন্সি বলো বা কন্টাক্ট যেই কন্টাক্ট ইনফোটা, এই জিনিসটা থাকে না। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্সেস বিটুইন কন্টাক্ট কার্ডস এন্ড কন্টাক্টলেস কার্ডস। এরপরে আমরা যদি একটু দেখি স্টেজেস ইন ম্যানুফ্যাকচারিং অফ স্মার্ট কার্ড। আমাদের যখন স্মার্ট কার্ডটা ম্যানুফ্যাকচার্ড হয়, অ্যাকচুয়ালি বিভিন্ন স্টেপে হয়, রাইট? তো আমরা যখন ম্যানুফ্যাকচারিং করি স্মার্ট কার্ডকে, আমরা আসলে কি কি ধাপে ম্যানুফ্যাকচার করি, এই ধাপগুলাই এখানে মেইনলি বলা আছে। ধাপের মধ্যে শুরুতে আমরা যদি একটু দেখি, সরি, আমরা যদি একটু ধাপের মধ্যে দেখি, শুরুতে যদি একটু খেয়াল করো তোমরা, অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড স্পেসিফিকেশন। দ্যাট মিন্স আমাদের কি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট লাগবে। সাপোজ তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছো, এখন ব্যাংক কিন্তু সাথে সাথে তোমাকে কার্ড দিবে না, তোমাকে বলবে একটা অ্যাপ্লিকেশন করতে। এখন তোমার কি ডেবিট কার্ড লাগবে, ক্রেডিট কার্ড লাগবে, নাকি তোমার হচ্ছে মেম্বারশিপ কার্ড লাগবে? সো এইটার জন্য তোমার অ্যাপ্লাই করতে হবে। সো কি কি রিকোয়ারমেন্ট তোমার দরকার সেটা তোমাকে শুরুতে দিতে হবে রিকোয়ারমেন্ট। ওকে,
সো অ্যাপ্লিকেশন স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট যেটা আছে দেওয়ার পরে আমাদের কি করতে হয়, এই অ্যাপ্লিকেশনটা পাওয়ার সাথে সাথে চিপ স্পেসিফাই করতে হয়, আমি আসলে কোন চিপটা ইউজ করব। ওকে, দেন হচ্ছে কার্ড স্পেসিফিকেশন, আমি কোন কার্ডটা জেনারেট করতেছি সেটার স্পেসিফাই করে ফেলতে হবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার স্পেসিফিকেশন, আমি যেই কার্ডটা বানাচ্ছি সেই কার্ডটা ইউজ করার জন্য সফটওয়্যার স্পেসিফিকেশনটা কি আসবে। দ্যাট মিনস আমি যে কার্ডটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি তার জন্য মাস্ট বি কোনো না কোনো সফটওয়্যার লাগবে। ওকে, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের পার্টে এই পার্টগুলা গেল। এখন এই পার্টের আন্ডারে অনেক কিছু আছে, আমরা যদি শুরুতে দেখি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টের মধ্যে কি কি আসলে আমার দরকার হয়, মাস্ট রম সফটওয়্যার স্পেসিফিকেশন, রম কোনটা লাগবে এবং কোন সফটওয়্যারের মধ্যে সেটা রান করবে। আমরা রম বলতে আমরা জানি রিড অনলি মেমোরি, এই রমটা রান করতে হইলেও কোনো না কোনো সফটওয়্যার, ছোট হোক সেটা, কোনো না কোনো কার্নেলের মধ্যে, কোনো না কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে সেটাকে রান করতে হয়। তাহলে ওই স্পেসিফিকেশনটা আমার দরকার হবে। আমি অ্যাপ্লিকেশন জেনারেশনের পরেই আমাকে ওই রমটা কোন সফটওয়্যারে রান করবে সেই স্পেসিফিকেশনটা নিয়ে নিতে হবে। দেন সফটওয়্যার ডিজাইন, আমার ওই সফটওয়্যারকে ডিজাইন করে ফেলতে হয়। ডিজাইনিং এর পরে আমাদের সফটওয়্যার প্রোগ্রামিং করতে হয়, এবং সফটওয়্যার প্রোগ্রামিং করে ফেললে পরে ইইপি রম কন্টেইনিং ফাইনাল কোড, দ্যাট মিনস আমাদের এটা একটা রম থাকে ইইপি রম। এই ইপি রমটা আসলে আমাদের কি করবে, এই যে সফটওয়্যারটা আমি ডিজাইন করলাম বা প্রোগ্রাম করলাম বা যে অপারেটিং সিস্টেমটা আমি জেনারেট করলাম, এইটা হচ্ছে এই রমের মধ্যে থাকবে। এই রমটা হচ্ছে হার্ডওয়্যার। ওকে, দেন হচ্ছে চিপ স্পেসিফিকেশন থেকে আসবে হচ্ছে চিপ ম্যানুফ্যাকচার। চিপ যখন আমার ফাইনালাইজ এই চিপ গুলো লাগবে, তখন কি ম্যানুফ্যাকচারিং এর মধ্যে যেতে হবে, চিপ ম্যানুফ্যাকচার করবে। ম্যানুফ্যাকচার করে হচ্ছে ইপি রম থেকে এটাকে যাবে হচ্ছে চিপ ম্যানুফ্যাকচারিং এ, ম্যানুফ্যাকচার হয়ে সে কি করবে, কার্ড ফ্যাব্রিকেশন করা ট্রাই করবে। ম্যানুফ্যাকচার মানে কি রেডি, ম্যানুফ্যাকচারিং শেষ, তাহলে ফ্যাব্রিকেশন করবে, কালারিং করবে। এবং তার পাশাপাশি এখানে চিপ কার্ড স্পেসিফিকেশনের পরে কার্ড ম্যানুফ্যাকচারড হয়, এখানে চিপ হবে আর হচ্ছে কার্ড ম্যানুফ্যাকচার হবে, কার্ডটা আলাদা জেনারেট হবে, চিপটা আলাদা জেনারেট হবে, এবং দুইটাকে মার্জ করে আমার ফুল কার্ডটা ফেব্রিকেশন হবে, কালারিং হবে। ওকে, আর এখানে সফটওয়্যার স্পেসিফিকেশন যখন আমি পেয়েছি, সফটওয়্যার ডিজাইন করেছি, সফটওয়্যার প্রোগ্রামিং করেছি, এবং করে সেটাকে অ্যাপ্লিকেশনের মধ্যে লোড করছি, আমার কার্ড ফেব্রিকেশন শেষ। এই কার্ডটাকে যে অ্যাপ্লিকেশনটা আমি বানাইছি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে এখন রান করাইতে হবে। রান করাইলে পরে আমরা তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে কার্ড পার্সোনালাইজেশন, তোমার কার্ডটার একটা পার্সোনালাইজড হয়ে যাবে। ফেব্রিকেশন শেষ মানে কি, আমার কার্ডের মধ্যে সমস্ত ইনফো সেখানে দেয়া আছে। এখন এই কার্ড পার্সোনালাইজেশন যেটা আছে, এইখানে আমরা আসলে কি পাই, আমরা পার্সোনালাইজেশনের যে ডেটা গুলো আছে সেটা পাবো, প্লাস হচ্ছে অ্যাক্টিভেট অ্যাপ্লিকেশন, আমি এই কার্ডটাকে অ্যাক্টিভ না করলে আমি ইউজ করতে পারবো না। তো কোনো একজন অ্যাডমিনিস্ট্রেটরের এই কার্ডটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। তাহলে এই স্মার্ট কার্ড ম্যানুফ্যাকচারিং আসলে কিভাবে হচ্ছে আমরা সেটা দেখলাম, বিভিন্ন স্টেজে স্মার্ট কার্ডটা রেডি হচ্ছে, অ্যাপ্লিকেশন আসতেছে, সিটি স্পেসিফিকেশন হচ্ছে, কার্ড স্পেসিফিকেশন হচ্ছে, সফটওয়্যার রিকোয়ারমেন্ট বা সফটওয়্যার স্পেসিফিকেশন হচ্ছে। দেন আমার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনে মাস্ট রম সফটওয়্যার স্পেসিফিকেশন, সফটওয়্যার ডিজাইন করা লাগছে, প্রোগ্রামিং করা লাগছে, চিপ ওইখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে কার্ড ফ্যাব্রিকেশন হচ্ছে, কার্ড স্পেসিফিকেশন থেকে কার্ড ম্যানুফ্যাকচার হচ্ছে। তো ফাইনালি আমরা কার্ড ফ্যাব্রিকেশনের থ্রুতে অ্যাপ্লিকেশনটাকে ওই যে কার্ডটা পাইছি ওই কার্ডের মধ্যে লোড করে দিতে পারি। ওকে, সফটওয়্যার যেটা আছে বা যে নাম্বার টাম্বার যেগুলো আছে সেটাকে এখানে ঢুকায় দিলেই আমার পার্সোনালাইজ যেটা হয়ে গেল, দেন এটাকে অ্যাক্টিভেট করলেই আমরা স্মার্ট কার্ড পেয়ে থাকি। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ স্মার্ট কার্ড। সো এখানে দেখো, সবাই কি আছো না ঘুমায় গেছো? জি ম্যাডাম। আছি।
আজকে কি পিয়াল ক্লাস করছে না? একটু আগে না ওর কণ্ঠ শুনলাম। চলে গেছে নাকি নেটের প্রবলেম? আচ্ছা, নেটের প্রবলেম হতে পারে, তো বেশ সিনসিয়ার। এনিওয়ে, আমাদের কার্ড ফরম্যাট দেখো, আমাদের কার্ড ফরম্যাটিং এর মধ্যে তিনটে জিনিস থাকে সাইজের উপর বেস করে। শুরুতে কার্ডের মধ্যে তোমরা যদি সিম কার্ডটা দেখো, সিমটা আমাদের যে সিম আছে ওই সিমটা যদি দেখো, এরকম ভাবে 4টা 5টা এরকম লেয়ার থাকে। ফার্স্ট এর লেয়ারটাকে সাইজ ID1 বলে। দ্যাট মিনস এই যে ছোট পোর্শন, ছোট পোর্শন, তারপরে পোর্শন, তারপরে পোর্শন, একদম লাস্ট স্টেজে যে পোর্শনটা তাকে বলে হচ্ছে ID1। এর পরের ছোট পোর্শনটাকে বলা হচ্ছে ID00। এন্ড ফাইনালি যে পোর্শনটাতে চিপটা বসানো থাকে তাকে বলে হচ্ছে ID000। আমাদের সিম কার্ড গুলা যদি আমরা দেখি, বিভিন্ন স্তরে ভাগ করা থাকে। যার যার প্রয়োজন অনুযায়ী ন্যানো থেকে শুরু করে একদম মাইক্রো পর্যন্ত যাওয়া যায়, তাই না? 3-4টা ভাগ থাকে খুব সম্ভবত আমাদের সিম কার্ডে। তো যেই মোবাইলে যেটা চায় সেই মোবাইলে আমরা ওইভাবে ইউজ করে থাকি। তো এটাকে বলে হচ্ছে আমাদের চিপ ফরম্যাট বা 3 ফরম্যাটস অফ কার্ড। তোমাদের এটার নাম মনে রাখতে হবে ID1, ID00, ID000। ID1 ফরম্যাট ইজ মোস্ট ওয়াইডলি ইউজড। ID1টা যেটা আছে ওই সাইজটাই মেইনলি আমাদের দিয়ে থাকে, কারণ হচ্ছে এইটাই নর্মালি ইউজ হয়। এর যে ন্যানো টেকনোলজি আসলে দেন হচ্ছে আমরা ID00 বা ID000 এটা ইউজ করে থাকি। বাট আগে সব মোবাইলে দেখবা ID1টাই ইউজ হতো। তো আস্তে আস্তে ন্যানো টেকনোলজির সাথে সাথে হয়তো এগুলোও চেঞ্জ হচ্ছে। এখন হয়তো ID00 ইউজ হচ্ছে বেশি, বা ID1 ইউজ হচ্ছে বেশি, ID000 ইউজ হচ্ছে বেশি। সো এখানে ID1 ফরম্যাটের ডাইমেনশনস গুলো দেওয়া আছে। ID1 ফরম্যাটের একদম স্পেসিফাই করা কোনটার কোন সাইজ হবে। দেখো, আমাদের প্রত্যেকটা সিম কার্ড যদি মিলাও, প্রত্যেকটা এটিএম বুথের তোমার হচ্ছে ডেবিট কার্ড বলো, ক্রেডিট কার্ড বলো, প্রত্যেকটার সেম সাইজ। সো এই সাইজটা আসলে কি স্পেসিফাই করা, এই সাইজটা এখানে দেয়া আছে, কার সাইজ কত হবে। তো এখানে মেইনলি একটা ফরম্যাট ইউজ করা হয় বিধায় এই সাইজটা ইউজ করে সবাই। এটা আমার আর বলার কিছু নাই, তোমরা দেখলেই পারবা। লেয়ার্স অফ স্মার্ট কার্ড, দেখো এইটা ইম্পর্টেন্ট। আমরা মনে করি স্মার্ট কার্ড বা যে সিমটা একটু মোটা ঠিকই, কিন্তু আমরা বুঝি না যে আসলে এটার মধ্যে অনেক লেয়ার আছে। মেইনলি একটা স্মার্ট কার্ড বানাইতে হইলে টোটালি উই নিড 6 to 7 লেয়ার্স। ওকে, তো আমরা যদি লেয়ারটা দেখি, ফার্স্ট অফ অল উই সি দ্যাট ফার্স্ট লেয়ার ইজ কল্ড দ্য চিপ। ওকে, দেন চিপ ইজ placed with the ট্রান্সপারেন্ট ওভারলে। ট্রান্সপারেন্ট ওভারলে বলতে এই যে এই পোর্শনটা আছে ট্রান্সপারেন্ট, একটা প্লাস্টিকের মতো ট্রান্সপারেন্ট কি বলে, লেয়ার বলে, ওভারলে বলে, যেটা হচ্ছে কার্ডের উপরে তোমার লেমিনেটের মতো কাজ করে। ওকে, লেমিনেট টাইপের। দেন হচ্ছে প্রিন্টেড কোড থাকে। দেখো ট্রান্সপারেন্ট ওভারলে কিন্তু দুইটা দুইটা ট্রান্সপারেন্ট থাকে, একটা হচ্ছে চিকন আর একটা হচ্ছে মোটা। তার মানে লেমিনেটিংটা হয় হচ্ছে দুইটা স্তরে। ওকে, দেন হচ্ছে প্রিন্টেড কোড। দ্যাট মিনস আমরা যে যে কার্ডের মধ্যে লিখা টিখা পড়ি না, ধরো ডাচ বাংলা ব্যাংক অথবা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কার্ডে যদি স্ট্যানফোর্ড লেখা থাকে, ওই স্ট্যানফোর্ড লেখা কার্ডের উপরে আরো দুইটা ট্রান্সপারেন্ট থাকে। দ্যাট ইজ ওয়াই উই ক্যান নট রিমুভ দিস কার্ড। বাট যদি এটা হচ্ছে একটু লোয়ার কোয়ালিটি হয় তাহলে লেখাগুলো মুছে যায়, কারণ ট্রান্সপারেন্টটা আসলে উপরে একটা চিকন লেয়ার থাকে। দ্যাট ইজ ওয়াই উই ক্যান রিমুভ দ্য রাইটিংস অফ দ্য কার্ড। সো প্রিন্টেড কোড থাকে। দেন হচ্ছে পলিমার সাবস্টেট। এই প্রিন্টেড কোডটা হচ্ছে একটা পেজের মতো, এই পেজটা কোনো এক জায়গায় আঠা দিয়ে লাগানো থাকে। এইটাকেই বলে হচ্ছে পলিমার সাবস্ট্রেট কন্টেইনিং আইসিস ইনলে। দ্যাট মিনস এই জায়গায় আইসিটা, ওই যে চিপটা আছে, এই চিপটা আসলে অ্যাকচুয়ালি এখানেই বসানো থাকে। দেন হচ্ছে প্রিন্টেড কোড। প্রিন্টেড কোডটা হচ্ছে অপোজিট সাইডের যে প্রিন্টেড কোডটা। দেন হচ্ছে ট্রান্সপারেন্ট ওভারলে, তারপরে হচ্ছে আবার ট্রান্সপারেন্ট ওভারলে থাকে। তার মানে এই উপর দিক থেকে মেইনলি মিডল পার্টটা হচ্ছে এটা। মিডল পার্টটা কি, পলিমাইড
সাবস্ট্রেট কন্টেইনিং আইসিস, এই জায়গায় আমাদের আইসিটা বসানো থাকে। আইসি বসানোর পরে উপরে নিচে প্রিন্টেড কোড থাকে, এবং এই প্রিন্টেড কোডের উপরে কি থাকে, ট্রান্সপারেন্ট ওভারলে থাকে, এই নিচেও ট্রান্সপারেন্ট ওভারলে থাকে। তার মানে এই পুরাটাকে আমাদের ট্রান্সপারেন্ট ওভারলে দিয়েই ঢাকা থাকে। দ্যাট ইজ হোয়াই দ্য স্মার্ট কার্ড ডাজ নট, কি বলে এটাকে, নষ্ট হয় না, যেটা আমরা বলতে পারি আহ খুব সহজে নষ্ট হয় না আর কি। 2 বছর মেয়াদ থাকলে 2 বছর অনায়াসে তুমি যদি এটাকে একদম রাফ ইউজ করো, তাও এটা আসলে ডিমোলাইজ হবে না। সো লেয়ার্স অফ স্মার্ট কার্ড দেখলাম। এরপরে হচ্ছে পজিশন অফ দ্য চিপ ইন দ্য স্মার্ট কার্ড। আমরা যদি একটু পজিশনটা দেখি, পজিশন অফ দ্য চিপ ইন দ্য স্মার্ট কার্ড, আমাদের স্মার্ট কার্ডের মধ্যে চিপের পজিশনটা কোথায় আমি আগে বলেছি, ওই ফোর্থ ফিফথ জায়গার মধ্যে আমাদের চিপটা বসানো থাকে। এই চিপটা হচ্ছে চিপ মডিউল এন্ড হচ্ছে চিপ। দ্যাট মিন্স এই যে উপরের যে ইয়াটা থাকে গোল্ডেন কালার, এটাকে বলে হচ্ছে চিপ মডিউল। যেই জায়গার মধ্যে কিন্তু চিপ থাকে না, ওইটা উপরের একটা লেয়ার, এবং এই লেয়ারের ঠিক নিচে এই চিপটা বসানো থাকে। ওকে, এই মডিউলটা উপরে ঢেকে দেয়, দ্যাট ইজ ওয়াই এই মডিউলের ভিতরে এই চিপটা থেকে যায়। এবং এই চিপ গুলা কোথায় থাকে, পলিমাইড সাবস্ট্রেটে, পলিমাইড সাবস্ট্রেটে এই ফিগারটা থাকে। সো পজিশন অফ দ্য চিপ ইন দা স্মার্ট কার্ড, এটা একটু দেখানো হলো। এরপরে আছে কম্পোনেন্ট অফ দ্য স্মার্ট কার্ড। স্মার্ট কার্ডে অ্যাকচুয়ালি কি কি থাকে, কম্পোনেন্ট আমরা পজিশন টজিশন সব দেখলাম, এবার আছে কম্পোনেন্টে। আমাদের কার্ড বডি থাকে, লেভেলিং থাকে। কার্ড বডি মিন্স ওই যে প্লাস্টিকটা উপরে যে আবরণটা, ওটাকে বলে হচ্ছে কার্ড বডি। ওকে, লেভেলিং বলতে হচ্ছে ভিতরে যে লিখা টিকা থাকে, এগুলাকে বলে হচ্ছে লেভেলিং। ম্যাগনেটিক স্ট্রাইপ থাকে, ম্যাগনেটিক স্ট্রাইপ বলতে অনেক কার্ডের মধ্যে দেখবা বারকোডের জন্য কালো 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 দাগ থাকে, ওগুলাকে বলা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রাইপ। এবং ওই স্ট্রাইপ গুলাকে বলে হচ্ছে বারকোড। ওকে, আর সিগনেচার প্যানেল থাকে কিছু কিছু তোমাদের একটু হয়তো বা লাইভ দেখাতে পারলে ভালো হতো। এটিএম কার্ডটা সবার কাছেই তো আছে আমার মনে হয়, সবাই একটু দেখবা। এটিএম কার্ডের পিছনে একটা হোয়াইট কালার একদম ফার্স্ট টু লাস্ট একটা টানা দাগ থাকে একটু মোটা, ওইটা হচ্ছে সিগনেচার প্যানেল। ওই জায়গায় মেইনলি তোমার সিগনেচারটা থাকে। দেন হচ্ছে সিকিউরিটি ফিচার্স থাকে কিছু, আর চিপটা বসানো থাকে। তো সেল বডিটা আসলে কিসের তৈরি, সেল বডিটাতে কিছুই থাকে না, প্লাস্টিক থাকে, পেপার থাকে, উড থাকে। তার মানে আমি যে কার্ডটা পাই, এই কার্ডের বডিতে আসলে অ্যাকচুয়ালি কি কি থাকে, এই কার্ডের বডিতে প্লাস্টিক থাকতে পারে লেমিনেট করার জন্য, বা ওই যে ট্রান্সপারেন্ট লেয়ার যেটা, ওইটা কি প্লাস্টিক অবভিয়াসলি। পেপারের মধ্যে আমরা কি করে প্রিন্টেড করে ওইটাকে আসলে লেমিনেট করি, সো ওই পেপারটা থাকবে। অনেক সময় উডও থাকে, বুঝছো, কাঠও থাকে এই বডির মধ্যে। আর লেভেলিংটা আমরা কিভাবে করি, লেভেলিংটা অ্যাকচুয়ালি এমবসিং করি। এমবসিং বলতে হচ্ছে ওই যে অনেক সময় লেখাটা একটু উঁচা উঁচা থাকে, দেখবা লিখা ধরলে পরে ওই গোল্ডেন কালারের মতো, তোমাদের দেখাইতে পারলে বেশ হইতো। বা যার যার কার্ড আছে, কার্ড নাম্বারটা যে লিখা থাকে কার্ডের মধ্যে দেখবে একটু উঁচু উঁচু থাকে, ওটাকে বলা হচ্ছে এমবসিং। লেজার এনগ্রেভিং, লেজার করা থাকে, লেজার আমি জানি না তোমরা লেজার প্রিন্টার দেখছো কিনা, খুবই স্মুথ লেখা থাকে, যেটাতে আসলে ওই যে তোমার ফ্রিকোয়েন্সি বেশি থাকার কারণে ভাল লাগে দেখতে। থার্মাল ট্রান্সফার, তার মানে হচ্ছে থার্মালি ট্রান্সফার করা যায় লেভেলিংটাকে, এই যে তোমার কি বলে ইয়া করে আর কি, হিটের মাধ্যমে দেয় আর কি। থার্মাল থার্মাল ডাই সাবলিমেশন, তার মানে থার্মাল ডাই সাবলিমেশন, ওইখানে যে কালারিং গুলা থাকে ওইটাও আসলে, ওটাকে ডাই বলে, ডাই সাবলিমেশন ওটাকে বলে। কালার দিয়ে যে লিখা বা ব্যাকগ্রাউন্ডে যে কালার গুলা থাকে, ওগুলাও আসলে থার্মালি মানে হিটের থ্রুতেই দেওয়া হয়, এবং থার্মোক্রোমের মাধ্যমে আর কি। তো হিটের থ্রুতেই আসলে কালারিং করা হয়, বসিং করা হয়, যাই করা হয় হিট লাগে। দেন হচ্ছে ম্যাগনেটিক স্ট্রাইপ হচ্ছে লো কানেক্টিভিটি হাই কানেক্টিভিটি। আচ্ছা, ম্যাগনেটিক স্ট্রাইপের মধ্যে আমার ওই যে দাগগুলা যেই কম্পোনেন্ট দ্বারা তৈরি, ওটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রাইপ। কোনোটা আছে লম্বা, কোনোটা আছে ছোট 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 ছোট, আবার লম্বা, এরকম দাগগুলা থাকে। সো এইগুলাকে বলা হচ্ছে লো আর হাই।
বারকোড, এই টোটাল জিনিসটাকে ম্যাগনেটিক স্ট্রাইপ দিয়ে যেটা বানানো হয়েছে এটাকে বলা হচ্ছে বারকোড। এবং তার নিচেই একটা এরকম ভাবে তোমার, আমি যদি দেখি স্মার্ট কার্ড, সবাই সবারটা দেখো, এরকম একটা গ্রে গ্রে বা হোয়াইট কালারের একটা পোর্শন থাকে, এইটাকে বলা হচ্ছে সিগনেচার প্যানেল। এখানে তোমার সিগনেচার থাকে। সিকিউরিটি ফিচার্স এর মধ্যে হলোগ্রাম থাকে, কিনেগ্রাম থাকে, ইউভি মার্কিং থাকে, থাকে। সো হলোগ্রাম টলোগ্রাম থাকে, লাইক অ্যাজ ডাচ বাংলার কার্ড যদি কারো কাছে থেকে থাকে দেখবা হচ্ছে লোগোটা থাকে ডাচ বাংলা। সিটি ব্যাংকের কার্ডে লোগো থাকবে সিটি ব্যাংকের, স্ট্যামফোর্ডের কার্ডে স্ট্যামফোর্ডের লোগো আছে। সো এই ফিচার গুলাই মেইনলি থাকে। চিপের মধ্যে আছে হচ্ছে আইসি আর চিপ মডিউল। বললামই, আইসি বলতে হচ্ছে ওই যে যেই কম্পোনেন্ট গুলা, এবং ওই কম্পোনেন্ট গুলা বসানো থাকে হচ্ছে গোল্ডেন কালারের একটা প্লেটের উপরে, যেটাকে বলা হচ্ছে চিপ মডিউল। সো আমার মেইনলি এই কম্পোনেন্ট গুলাই থাকে কার্ডে, তোমাদের এক্সামে আসতে পারে। আমরা স্মার্ট কার্ডে কি কি কম্পোনেন্ট ইউজ করে থাকি। সো প্রত্যেকটা এই যে এক্সাম্পল আছে, লেভেলিং আসলে অ্যাকচুয়ালি কাকে বলছি আমরা, এইগুলাকে লেভেলিং বলে। দেখো এমবসিং হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখন, এমবসিং যে একটু উঁচা উঁচা যেটা, এটাকে বলা হচ্ছে এমবসিং। দেন হচ্ছে আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, ম্যাগনেটিক স্ট্রাইপ। দেখো ম্যাগনেটিক স্ট্রাইপটা ব্ল্যাক কালার, এটার মধ্যে অসংখ্য দাগ আছে। দেন হচ্ছে আমার থাকবে হচ্ছে বারকোড, দ্যাট ইজ কল্ড বারকোড। সিগনেচার প্যানেল, সিগনেচার প্যানেল, সিকিউরিটি ফিচার্স, হলোগ্রাম, অ্যাকচুয়ালি কি হলোগ্রাম। দেন হচ্ছে চিপ, তো আমরা অলরেডি জানি কি। এখন দেখো পিন কনফিগারেশন অফ দ্য চিপ। আমাদের এই যে চিপটা আছে, এই চিপটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা চিপ, এখানে তুমি চাইলেই অনেক কিছু ইউজ করতে পারবে না। সো এই চিপটার মধ্যে টোটালি 8টা পোর্শন থাকে। লাস্টের 2টা পোর্শন ইউজ হয় না, C4 আর C8, এই 2টা পোর্শন ফাঁকা থাকে। ওকে, তোমরা অলরেডি কোয়া পড়ে আসছো, তোমরা পড়ে আসছো ডিজিটাল ইলেকট্রনিক্স, এগুলো সবই পড়ানো হয়েছে এখানে, যে চিপ নিয়ে বা হচ্ছে তোমার কি বলে এটাকে, ওই আইসি পড়ছো না? আইসির মধ্যে বিভিন্ন তোমাদের ইয়া থাকে, কি বলে এটাকে, আইসি পড়ছো তোমরা? ম্যাম বলছি। কি থাকে আইসিতে বলো তো? ম্যাম আইসি পিন ডায়াগ্রাম গুলো একটু মনে আছে, গ্রাউন্ড ভোল্টেজ হ্যাঁ, রিসেট পিন ক্লক গুলা থাকে। আইসির ভিতরে কি থাকে? ট্রানজিস্টর থাকে না অনেক? ট্রানজিস্টর থাকে। হ্যাঁ, অনেক ট্রানজিস্টরের সমন্বয়ে একটা আইসি গঠন হয়। এখন এই যে আইসির যে পিন গুলা, এই পিন গুলা বিভিন্ন নামে, এটাও একটা আইসি। ওকে, এই আইসি বিভিন্ন পিন থাকে। সো উপরের যেই মডিউলটা আছে, ওই মডিউলটা দিয়ে আসলে এই পিনটাকে আইডেন্টিফাই করা হয়। শুরুতে দেখো ভিসিসি, ভিসিসি মানে হচ্ছে আমরা যেটা দিয়ে পাওয়ার দিই না, ভোল্টেজ দেই, ওইটাকে বলে হচ্ছে ভিসিসি। এবং C1 সেটা হচ্ছে ভিসিসি, এবং C5 হবে হচ্ছে গ্রাউন্ড। এরপরে C2 হচ্ছে RST, ক্লক সাইকেল, ক্লক সিগন্যাল নেয় যেটা, ঠিক আছে, এই সরি 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 রিসেট নেয় যেটা। C2 হচ্ছে রিসেট নেয়, রিসেট নিলে 1 থাকলে 0 হয়, 0 থাকলে 1 হয়, ওইটা। এবং C6 এ হচ্ছে ভিপিপি, ভিপিপি মানে হচ্ছে প্রোগ্রামিং ভোল্টেজ টু এনাবল রাইটিং এ নন ভোলাটাইল মেমোরি। আমাদের প্রোগ্রামিং এখানে ভোল্টেজ থাকে, দ্যাট মিন্স প্রোগ্রাম যেটা লেখা থাকে সেটাকে পাওয়ার দেয় হচ্ছে এখানে। দেন হচ্ছে C3 তে থাকে হচ্ছে ক্লক, আর C7 এ থাকে হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট ডেটা কমিউনিকেশন করে। ইনপুট আউটপুট বলতে আমি এখান থেকে আবার ডেটাটাকে পাস করে দিতে পারি, এই যে নাম ঠিকানা এই সেই, এবং রিকোয়েস্ট করতে চাইলে আমি এখান থেকেই করতে পারি। সো ইনপুট আউটপুট যেই পিনটা আছে, এই পিনটার থ্রুতে আমাদের ডেটা ইনপুট নেয়, প্লাস হচ্ছে আউটপুট দেখায়। এই হচ্ছে আমাদের পিন কনফিগারেশন অফ দা চিপ। স্মার্ট কার্ডের মধ্যে আমাদের মেমোরি থাকে। দেখি তো আর কয়টা স্লাইড আছে। ম্যাম বেশি হয়ে যাচ্ছে আজকে। এটা একটু পরে দেন হচ্ছে শেষ করি।
আমাদের স্মার্ট কার্ডের মধ্যে মেমোরি আছে। আমাদের স্মার্ট কার্ডের মধ্যে কি কি মেমোরি আছে দেখো, আমাদের 3 রকমের মেমোরি আছে। একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, partially non-volatile memory and non-volatile memories. That means we have 3 types of memories in our smart cards: volatile memory, partial non-volatile memory, non-volatile memory. So we see that 5 millimeter, 5 millimeter here, and we see there is a CPU. CPU is 8-bit. 3 types of memory is here: RAM, ROM, and EEPROM. Okay, and there is a control logic which can control all the systems. So আমাদের স্মার্ট কার্ডের মধ্যেও মেইনলি কিছুই থাকে না, মেমোরি থাকে, এবং এই মেমোরিকে অপারেট করার জন্য এই সিপিইউটা থাকে। তাহলে আমাদের 3 রকমের মেমোরি থাকে: ভোলাটাইল, নন ভোলাটাইল, আর একটা হচ্ছে পার্শিয়ালি নন ভোলাটাইল। ভোলাটাইলের মধ্যে আমরা যদি এক্সাম্পল দেখি, এই যে র্যামটা দেখতে পাচ্ছি এটাকে বলে হচ্ছে ভোলাটাইল। SRAM holds data that are stored or altered during a session. এই জায়গায় একটা ডেটা থাকে যেটা হচ্ছে একটা সেশনের জন্য ডেটাটাকে হোল্ড করে এবং সেটা আবার কি করে, অল্টার করে দেয়, সেটা আবার নিয়ে নেয়, মানে দিয়ে দেয়, ব্যাক করে দেয়। সো ও কি করে, যে ডেটাটা পাইছে ওই ডেটাটা আবার ফ্রেশ করে ফেলে, ডিলিট করে ফেলে। দ্যাট মিন্স এটা হচ্ছে ভোলাটাইল। পার্শিয়ালি নন ভোলাটাইল মেমোরি কি? ইইপি রমটা হচ্ছে পার্শিয়ালি নন ভোলাটাইল মেমোরি দ্যাট কন্টেন্স মডিফায়াবল or erasable data and programs, যেটা আমি হচ্ছে ডেটাকে একদম ডিলিট করে দিতে পারবো, নন পার্শিয়ালি নন ভোলাটাইল। আর ভোলাটাইলে কি আছে, রম কন্টেন্স মোস্ট অফ দা অপারেটিং সিস্টেম রুটিনস। এই রমটা অ্যাকচুয়ালি কি করে, অপারেটিং সিস্টেম, এই যে সিপিইউটা রান হচ্ছে যেই অপারেটিং সিস্টেমে, এই অপারেটিং সিস্টেমের রুটিনটাকে সে হচ্ছে বেয়ার করে। তাহলে রুটিনটা কি, কখন কোন কাজটা হবে, এই রুটিনটা সে হচ্ছে বেয়ার করে। এইটাই হচ্ছে স্মার্ট কার্ডের মেইন মেমোরি। সো আমাদের যেটা আজকে অনেকখানি পড়ানো হয়েছে, মোটামুটি স্মার্ট কার্ড অপারেটিং সিস্টেম দিয়ে কালকে শুরু করবো আর কি কজ। ঠিক আছে, কালকে এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিব। আজকে আপাতত স্মার্ট কার্ড মেমোরি পর্যন্তই। তোমাদের সবাই কি আছো না ঘুমাইছো? আছি ম্যাম ম্যাম। আছে। আছো না? যাক, রাফকাত তুমি কি আছো স্যার? ঘুমাচ্ছো রাফকাত? শামিম ইসলাম আছো? Yes, ma'am. রেদওয়ান ইসলাম, Yes, ma'am. নাইমা আক্তার আছো? ইয়েস ম্যাম। আর কে আছো? ইমরান। ম্যাম আচ্ছা আচ্ছা, তোমরা যারা আছো সবাইকে একটু বলছি, তোমাদের কিন্তু নামের পাশে আইডি লেখার কথা ছিল, তাই না? সবাই এটা একটু এনশিওর করো যে তোমাদের নামের পাশে তোমাদের সবার আইডি আছে। লিখেছি তো ম্যাম। হ্যাঁ, অনেকেরটা আছে আর অনেকেরটা আবার দেখতে পাচ্ছি না। যাদেরটা দেখতে পাচ্ছি না, যাদের রোল কল করা হইলো এখন, তাদেরটার মধ্যে নাই। ইমরান, শামীম, নাইমা আক্তার, রাফকাত, রেদওয়ান, তানজিদা হোসাইন, তোমাদের গুলা নাই। Ma'am, তো আমারটা দেওয়া আছে তো ম্যাম অ্যাডমিন হতে। এর মধ্যে বলি নাই, জুমেও বলেছিলাম না? সরি ম্যাম। জুমেও করতে হবে, এর মধ্যে তো লাগবেই। তো দুইটাতেই আর কি এনশিওর করো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আই ডোন্ট নো হোয়াই দ্য পার্টিসিপেন্ট ইজ সো লো। তোমাদের final is knocking at the door, that's why you need to be more serious. তোমরা একটু সিরিয়াস হও, পড়াশোনা করো, আদারওয়াইজ কিন্তু ফাইনালে খুব একটা ইজি হবে না। কেউ কি কিছু বলতে চাচ্ছো? হৃদয় অধিকারী। ম্যাম মিড পরীক্ষা অনেক কঠিন লাগছিল। মিড কঠিন ছিল, ফাইনাল তো আরো কঠিন হবে। দেখো না, স্টুডেন্ট নাই, ওরা ভেবেছে দেখে দেখে পরীক্ষা দিবে। না ম্যাডাম, মনে মনে নেট প্রবলেম সেজন্য। ক্লাসে থাকলে তো ওদের ফাইন করতে করতে আসলে করতে হচ্ছে কি ওই করতে সময় অনেক নিজের লেখা কিছু নিয়ে পাই। সবাই ব্যস্ত ছিলাম, কে কাকে হেল্প করবো কে কাকে লিখে দেবো এরকম কোনো টেন্ডেন্সি ছিল না করাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। যাক, আল্লাহ ভরসা, নেক্সট ফাইনাল তোমাদের ভালো হোক এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ।